আমাদের এখান থেকে এই বাগান তুলে নেওয়া হোক, এই বাগানকে অন্যত্র সরিয়ে এখানে বসবাসের একটা পরিবেশ তৈরি করে দেওয়া হোক। এছাড়াও এই অঞ্চলে অনেকগুলো কলকারখানা আছে যেখান থেকে সারাদিন ধরে বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয়। এখানে সীসা গলানো হয়, যার দ্বারা মানুষের ফুসফুস, কিডনি জটিলতা, ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি সৃষ্টি হয়েছে এবং এখান থেকে শ্বাস যন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হচ্ছে। এমত অবস্থায় গণমানুষের এই বেঁচে থাকার দাবি আপনারা যাতে বিবেচনা করেন, প্রশাসন এবং সরকার, আপনাদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এখান থেকে ময়লার ভাগাড় এবং এই সমস্ত সীসা গলানো প্রতিষ্ঠান যেন অনতিবিলম্বে সরিয়ে দেওয়া হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম। দূষণে আমরা জর্জরিত, আমাদের বৃদ্ধ মা, বাবা, শিশু প্রতিনিয়ত তারা ভুগছে শ্বাসকষ্টে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে এই পরিবেশ রক্ষা করার দরকার। ইতিমধ্যে আমাদের পরিবেশ উপদেষ্টা এই এলাকা পরিদর্শন করেছে, তাকে আমি অনেক ধন্যবাদ দিই। এই পরিবেশ উপদেষ্টা আমারই ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আমার জুনিয়র, 2 বছরের জুনিয়র ছোট বোন আমাদের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের 11তম ব্যাচের ছাত্র এবং ওরা আমাদের 13, এবং তাকে অনেক ধন্যবাদ দিই। সে অনেক যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। আমাদের মালমইল এবং মান্ডা খাল পুনর্নির্মাণ করে আবর্জনা সরিয়ে পরিবেশ ভালো রাখার জন্য সে অনেক পদক্ষেপ নিয়েছে। আমরা এই প্রোগ্রাম থেকে আমরা জোরালো দাবি জানাবো অতি দ্রুত জরুরি ভিত্তিতে গ্রহণ করে আমাদের এই পরিবেশ বাঁচায়, আমাদের এই অত্র এলাকার লক্ষ লক্ষ মানুষকে শ্বাস কষ্ট থেকে রক্ষা করবে, সেই আবেদন আমরা রাখি। এবং এটার সাথে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা নিবেদন করব, ওনারও এটা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, কারণ সিটি কর্পোরেশনের আন্ডারে এই এলাকা এবং এই ময়লার বাগান বলে সেই বাগান অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে নিতে হবে। এবং আমরা সিটি কর্পোরেশনের প্রশাসক, বন ও পরিবেশ, জলবায়ু পরিবেশের উপদেষ্টা রেজাওয়ালাকে আমরা অনুরোধ করব এবং সাথে সাথে স্থানীয় পল্লী উন্নয়ন সরকারকেও আমরা আহ্বান জানাবো, তারা যেন সমন্বিত প্রচেষ্টা ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় সামাজিক ভাই, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমাদের মাত্রায় ফ্যান্সিক আমাদের পরিবেশে যে বিপর্যয় সৃষ্টি করেছে। যখন আমরা এখানে বাড়ি করেছিলাম তখন এটা উচিত ছিল, তখন এটা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ছিল না, এখন এটা সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কোনো সিটি কর্পোরেশন এলাকায়, অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে, তার সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এরকম ময়লার ভাগার কোনো ধরনের থাকতে পারে না। এই জন্য আমরা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আলাপ করেছি। আমাদের ইতিমধ্যে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এও শোনা যায় যে ঢাকা শহরের ময়লা ফেলার জন্য অন্য কোথাও কোনো জায়গা কেউ দিচ্ছে না। তাহলে কেন আমাদের এখানে আমরা কষ্ট করবো? এটা সিটি কর্পোরেশন এলাকায় আমরা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেবো, ট্যাক্স দিয়ে আবার আমরা ময়লার গন্ধ, দুর্গন্ধ সহ্য করবো। আমাদের এখানে আমরা অনেক কষ্ট করে দিন ধরনের বাড়ি করেছি, আমাদের এখানে কোনো ভাড়া থাকে না, এমনকি বাড়িওয়ালারাও থাকতে চায় না, আমরা থাকতে চাই না। প্রত্যেকটা লোক আজকে রোগে আক্রান্ত হয়ে গেছে এই ময়লার কারণে, ময়লার দুর্গন্ধ এবং ধোঁয়ার কারণে আমরা কিন্তু এখানে এখানে প্ল্যান ভূমিতে পরিণত হবে। এবং সরকার মন্ত্রণালয়কে বলবো, যদি করে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলে প্রিয় এলাকাবাসী, আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন, মানুষ বাঁচানোর আন্দোলন
পরিবেশ বাঁচানোর আন্দোলন এবং আমরা সরকারের বলতে চাই, আপনারা সবাইকে জানিয়ে দেবেন, যদি এদের ধন্যবাদ না হয় আমরা কিন্তু সারা ঢাকাবাসীকে নিয়ে আমরা তীব্র আন্দোলন করে গড়ে তুলে এখান থেকে ল্যান্ডফিল সরাবই এবং আপনাদের সরাতে বাধ্য। তাই আপনারা আমাদের মনের ভাষা বুঝে নিয়ে, আমাদের কষ্ট বুঝে নিয়ে আপনারা এখান থেকে মনের জায়গা গ্রহণ করে আমাদেরকে মুক্ত করবে। ধন্যবাদ। আজকের গণতন্ত্রে বক্তব্য রাখবেন গ্রিন মডেল টাউন ওনার রাষ্ট্রপতি সহসভাপতি জনাব নাজমুল বারী ভাই। নাজমুল বারী ভাই। জনগণ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আজকে আমাদের অত্যন্ত কষ্টদায়ক কিছু দাবি, কিছু কষ্ট অপসারণের জন্য আমরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা এখানকার সঙ্গে ঢাকা সিটির সংশ্লিষ্ট প্রশাসন এবং সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যে আপনারা জানেন যে এখানে গ্রিন মডেল টাউন প্রায় 20,000 লোকের একটা বসতি। এখানে প্রায় 400 থেকে 500 বাড়িঘর হয়ে গেছে, যেটা অচিরেই প্রায় 1000 বাড়িঘর অতিক্রম করবে এবং প্রায় লক্ষাধিক লোকের বসবাস এখানে শুরু হবে। অথচ এই জনবসতির একেবারে কোল ঘেঁষে বিশাল আকারের একটি ময়লার বাজার রয়েছে, যেখানে প্রতিদিন সারা ঢাকা শহরের ময়লা পরিবেশ বাঁচাও। Action to action! Action to action! Action! পুলিশ মেরের কালো ধোঁয়া! পুলিশ মেরের কালো ধোঁয়া! শরীর আমরা একটা ময়লা ভাড়া রাখি, এটা আমাদের এলাকার পরিবেশ অত্যন্ত খারাপ অবস্থা। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লাসে বাচ্চারা অজ্ঞান হয়ে যায় এবং আমরা মাসের পর মাস আমরা গ্যাস পাই না। গ্যাস আমাদের একেবারেই থাকে না, এটাও টোটালি চুলা গ্যাস কাজ করে আমাদের রান্না করা লাগে। তা আমরা পরিচয় মানে আমরা রক্ষা পেতে পারি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে চাই। ধন্যবাদ। আমরা বিভিন্ন অসুবিধা এলাকার পরিবেশ সুন্দর হতো, স্লোগান নাই, পরিবেশ চাই।